আসসালামু আলাইকুম। সাফল্য সিঁড়ির পক্ষ থেকে আমি এমদাদুল হক পাপ্পু। জীবনে কত স্বপ্ন দেখলাম, কত কিছু করলাম সফলতার জন্য, কিন্তু না, কোনোভাবেই সফল হতে পারলাম না। সব স্বপ্ন মিথ্যা, সব চেষ্টা ব্যর্থ। আমার জীবনে মনে হয় সফলতা আর আসবে না। এইসব ভাবতে ভাবতে জীবনটা শেষ। ভাই, কেন পার করে দিচ্ছেন নিজের জীবনের মূল্যবান সময়টুকু? সফলতা এমন কী জিনিস যে যা কিছু অর্জন করা যায় না? ভাই, সাফল্য লাভের কোনো জাদুর কাঠি নেই। কঠিন শ্রম ছাড়া সাফল্য আসে না। সাফল্য কোনো গন্তব্য নয়, বরং এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছানোর বিরামহীন প্রচেষ্টা মাত্র। আপনি যেমনটি হতে চান অথবা যা কিছু করতে চান, সীমাবদ্ধতাকে ভুলে তার তালিকা তৈরি করে আজই কাজে ঝাঁপিয়ে পড়ুন। কোনো কিছু আপনার পথে বাধা করতে পারবে না। জয় অতি নিকটেই, যদি আপনার জয় করার ইচ্ছা থাকে। নিজেকে আবিষ্কার করার চেষ্টা করুন। আপনার ভেতরে লুকায়িত গুণগুলোর সমন্বয় ঘটান। জীবনের উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। অভিযোগ আসতেই পারে, অভিযোগকে স্বাগত জানান, কারণ প্রত্যেকটি অভিযোগে অনেক নতুন তথ্যের সন্ধান পাওয়া যাবে। জীবনে সাফল্য লাভের জন্য অনেক বাধা বিপত্তি আসতেই পারে, তাই প্রত্যেকটি বাধা সামনের স্পিডকে আরও বাড়িয়ে দেবে। ভয় এবং সন্দেহ মনকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দিতে পারে, কিন্তু মনের সেই জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো সফলতা লাভ করতে পারে না। তাই আরেকটি কথা মনে রাখবেন, সবসময় সময়কে গুরুত্ব দিতে হবে। কারণ একটি বছরের গুরুত্ব বুঝতে চাইলে একজন ছাত্রের কাছে যান যে বছরের শেষে পরীক্ষায় ফেল করেছে। একটি মাসের গুরুত্ব বুঝতে চাইলে একজন মায়ের কাছে যান যিনি নির্ধারিত সময়ের আগেই যার অপরিচিত সন্তানের জন্ম হয়েছে। একটি সপ্তাহের গুরুত্ব বুঝতে চাইলে একজন সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করুন। একটি ঘন্টার গুরুত্ব বুঝতে চাইলে এমন এক তরুণ জুটি প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞেস করুন যারা একে অপরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এক মিনিটের গুরুত্ব বুঝতে চাইলে এমন একজনকে জিজ্ঞেস করুন যিনি অল্পের জন্য ট্রেনে উঠতে পারেনি। এক সেকেন্ডের গুরুত্ব বুঝতে চাইলে এমন একজনের কাছে যান যিনি এক মুহূর্তের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। এক মিলি সেকেন্ডের গুরুত্ব বুঝতে চাইলে এমন একজনকে জিজ্ঞেস করুন যিনি রৌপ্য পদক জিতেছেন। শেষ কথা, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। সুতরাং প্রত্যেকটি সময়কে আপনার গুরুত্ব দিয়ে জীবনে সেরা কিছু অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাই, বসে থাকার দিন আর নেই। আর তাই যে দিকটি সবচেয়ে ভালো বা যে কাজে আপনি বেশি দক্ষ, সেটা আবিষ্কার করে আন্তরিক ভালোবাসা ও বিশ্বাস নিয়ে সেটিকে এগিয়ে নিন। দেখবেন জয় অতি নিকটে অপেক্ষা করছে, সফলতার দরজায় আপনার এসে কড়া নাড়ছে। তাই এক্ষুনি জেগে উঠুন, বীরের মতো এগিয়ে আসুন নিজের জীবনকে সফলতার ধার প্রান্তে নিয়ে পৌঁছে যাওয়ার জন্য।